ছবির মাঝে হাত রেখে এই দোয়াটি 7 বার পড়ুন, সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার পিছনে পিছনে সে ঘুরবে। যেই মানুষটা আপনাকে পাত্তা দিত না, যেই মানুষটা আপনাকে অবহেলা করত, যেই মানুষটা দিনের পর দিন আপনাকে ধোঁকা দিয়ে চলে যাইতো, সেই মানুষটাকে যদি আপনি নিজের বশে আনতে চান, তাহলে তার ছবির মাঝে ধরে এই দোয়াটি আপনি মাত্র 7 বার পড়ুন। ওই মানুষটার অবহেলা নয়, সে আপনার জন্য বেকুল হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, এমনকি সে আপনার কাছে ছুটে চলে আসবে। অনেক সময় দেখা যায় স্ত্রী বাবার বাড়িতে রাগ করে চলে গেছে, আর আসে না। এরকম ফোন আসে, হুজুর আমার স্ত্রী তো চলে গেছে, আর তো আসে না। ফোনে যোগাযোগ হয়, কিন্তু সে নাকি আমার সংসার করবে না। আবার অনেক সময় দেখা যায় অনেক নারী বলে, হুজুর আমার স্বামী বিদেশে আছে, আমার 2-3টা ছেলে মেয়ে আছে, তাদের ভরণ পোষণ দেই না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আমি বলবো মা, আমি বলবো বাবা, কোনো কিছুর প্রয়োজন নাই, মাত্র তার একটা ছবি যদি আপনার কাছে থাকে, এই ছবিটার মাঝে ধরে যদি আপনি দোয়াটা 7 বার পড়তে পারেন, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার প্রেমে হাবুডাবু খাবে, বাবার বাড়ির থেকে দ্রুত চলে আসার জন্য পাগল হয়ে যাবে। যেই জাতির কাছে কোরআন আছে, যে জাতির কাছে রাসূলের হাদিস আসে, সেই জাতি এত টেনশন কেন করে, এটা আমার বুঝে আসে না। আজকে আমরা অনেক সময় দেখা যায় ভিন্ন রকমের কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে আমরা অনেক টাকা পয়সা শেষ করে দিই, কিন্তু তারা আপনার টাকা নেই কিন্তু কাজ করে না। তারা টাকা নেই কিন্তু কাজ করে না, যদি কাজ করতে অবশ্যই হয়ে যাইতো। আবার অনেক সময় দেখা যায় কাজ করার পরও কাজটা সম্পূর্ণ হয় না, এটা আপনার নসিবে নাই। বাবারে, সব কাজ কবিরাজের মাধ্যমে সম্ভব না, কারণ তারা হচ্ছে ওসিলা, সর্বোচ্চ চেষ্টা করার ওসিলা। কিন্তু অনেক কবিরাজ আছে যে চেষ্টাও তারা করে না। আলহামদুলিল্লাহ, আমি যাদের কাজ করি, আমি আমার সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি একটা মানুষ যেন ভালো একটা রেজাল্ট পায়, স্বামী স্ত্রী যেন মিল মোহাব্বত যেন পয়দা হয়, তাদের মনে করেন বাঙ্গা সংসারটা যেন জোড়া লাগাইতে পারি। আমি টাকা তো ঠিক আছে সামথিং যেহেতু খরচ হয়ে নেই, কিন্তু আমার ইনস্ট্রাকশন, আমার দিক নিদর্শন হচ্ছে, আমি যদি স্বামী আর স্ত্রীর মিল মোহাব্বত জোড়া লাগাই দিতে পারি, আল্লাহ পাক এটার বিনিময়ে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, যে দোয়াটা আমি বলবো, মা শুনেন, এই দোয়াটা আপনারা প্রথমে করবেন, তারপরে যদি আপনার না হয় তাহলে হুজুরের শরণাপন্ন হবেন, ভালো মানের একজন হুজুরের শরণাপন্ন হবেন। মনে করেন আপনার স্বামী আপনার কোনো খোঁজ খবর নেই না, বিদেশে আছে, কোনো ভরণ পোষণও দেই না, এই ক্ষেত্রে, অথবা আপনার স্ত্রী চলে গেছে, 6 মাস হয়ে গেছে, কোনো যোগাযোগ রাখে না, এমনকি মাঝে মধ্যে আপনাকে ফোন দেয়া বলে তোমার সাথে যোগাযোগ করবো না, তোমাকে ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব। এইরকম তাকে বলতেও পারেন না, তাকে সইতেও পারেন না, তার যন্ত্রণা আপনি ঘুমাতে পারেন না, কারণ সে তো আপনার স্ত্রী, হালাল সম্পর্ক আপনার। কিভাবে আপনি আপনার প্রিয় মানুষটাকে ভুলে যাবেন? কিভাবে আপনি আপনার স্বামীকে ভুলে যাবেন? বলতে পারতেছেন না। তাহলে ছবিটা নিবেন, প্রথমে আপনি উজু করে নিবেন, উজু করার পরে নীরব নিস্তব্ধ একটা জায়গাতে যাবেন, যেখানে আমলটা করলে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে ঝামেলা সৃষ্টি করবে না। শরীরটাকে পবিত্র রাখবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন। সালাতুল হাজত, বাবা কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন, আমল